আব্বা, আরে দুলা ভাই, এত বড় জন্য এসেছেন, বুবু জানেন নাই? আমার বুবু কই? তোমার বুবু কই সেটা নয়, তোমার আব্বা লোকের কো। তোমার আব্বারে ডাকো, আমার জরুরি কথা আছে। আপা, ওই তো আপা চলে এসেছে। জামাই বাবাজি, সাত সকালে এত লোকজন নিয়ে আমার বাড়িতে, আমার চেয়ারম্যান সাহেব আছে দেখা যাইতেছে। বাবারে কি হয়েছে বিষয়টা আমার খুলে কইবা? আব্বা, আপনার বড় মাইয়া আমার এই ছেলেটার রাইখা আর আমার রাইখা অন্য ছেলের হাত ধরে পালাই গেছে। আমার মা আর আমি আপনার মেয়ের কত ভালোবাসছি, সে ভালোবাসার প্রতিদিন এনে দিল। সেজন্য আপনার কাছে আইছি, আপনি এটার একটা সুষ্ঠু বিচার করবেন। তার জন্য চেয়ারম্যান সাহেব নিয়ে এসেছি। আপনি যদি বিচার না করেন, এই বাড়ি থেকে আমি 100 নড়ব না। ঠিক হইতেছ জামাই বাবাজি। না, আমার বড় মেয়ে তোমার বাড়ি ছেড়ে চলে গেছে, আমার এই নাতিটার কথা চিন্তা করে নাই। আমার তো বিশ্বাসই হইতেছে না। না না আপা, সত্যি কথাই কইতাছে। আমারও কথা খুঁজে পাওয়া যাইতেছে না। না না, এখন থেকে আমি কারে মা বলে ডাকবো। দেখছেন আব্বা, আমার এই অবুজ পুরো মামা করতেছে। এখন তার আমি কোথেকে মাইনা দেবো কত? দাদা শোনেন, আপনার বড় মেয়েদের এরকম একটা আকাম করবে সেটা আমাদের কল্পনা বসে। সুমনের মান সম্মান যা আছে নষ্ট করতে তো করছে, আমাকে পুরো গ্রামের মান সম্মান পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। নিজের সন্তানের কথা বলতে এখন ভাবে নাই। সুমন যদি অন্য গ্রাম থেকে এখন বিয়ে করে বউ হিসাবে নিয়ে আসে, এই বাচ্চাটার কি সন্তান হিসেবে মেনে নিবে? এই বাচ্চাটার পুরো ভবিষ্যতে নষ্ট করে দিচ্ছে। চেয়ারম্যান সাহেব, আমি আমি কি করবো আমি ঠিক বুঝতে পারতেছি না। এখন আপনি কোন আমার এখন কি করা উচিত? শুনো না চেয়ারম্যান সাহেব কি বলে। মায়া দুইটাতে এত আদর যত্ন দিয়ে বড় করলাম, শেষ পর্যন্ত আমার বড় মায়াটা এমন একটা কাজ করলো, আমার মাথায় কাজ করতেছে না। কি করবো? আপনি কোন আমার কি করতে হবে? আপনারা যে সিদ্ধান্ত দেবেন আমি ওই সিদ্ধান্ত মানে নিব। আব্বা বিশ্বাস করেন, আমার নিজের কাছে নিজের অসহায় লাগতেছে। আমার যে কেমন লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কিচ্ছু বুঝি না, আমি খালি বুঝি আমার এই পোলাটা একটা মালাক, যে সারা জীবন ওরে আগলায় রাখবো, সন্তানের মতো আদর যত্ন করবো। সেই জন্য আমি সিদ্ধান্ত নিছি, মায়ের আমি বিয়ে করবো। মায়া আমি পারবো আমার এই সন্তানরে সারা জীবনের জন্য আগলায় রাখতে। দুলা ভাই, আপনি এসব কি কথা কইতেছেন? এত বছর আমি আপনারে আমার দুলা ভাই মাইনাইছি, এখন আপনারে আমার স্বামী হিসেবে মানতে হইব? না না দেখেন দুলা ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। আপা, তোমার আমি সাফ সাফ করে দিতেছি, এই বিয়ার ব্যাপারে খবরদার তুমি আমার জোরাজুরি করবা না। দাদা শোনেন, আপনার মেয়েরা রাজি করান। এই যে বাচ্চাটা তো আপনার নিজের না, না বাচ্চাটার কথা একবার ভাবতে হবে না? আমরা গ্রামবাসী এখানে আছি, আপনার মাইয়ার সাথে সুমনের বিয়া দিয়া তারপর আমরা এখান থেকে যাইতেছি। তার আগে কেউ আমরা এখান থেকে যাইতেছি না, কথাটা মনে রাখেন। যান আপনার মায়েরকে বুঝান। এই গ্রামবাসী আপনারা কিন্তু আপনারা থাকেন, আজকে বিয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে যাবো বউ নিয়ে, ঠিক আছে? থাকেন। আব্বা, আম্মা, আপনার যেমনি হোক মায়ের বুঝান। আমার কথা চিন্তা করার দরকার নাই। এই যে আমার অবুজ বাচ্চাটা, তার কথা চিন্তা করতে কোন যান। আচ্ছা ঠিক আছে, আপনারা যে প্রস্তাবটা দিচ্ছেন আমি ওই প্রস্তাবে রাজি আছি। মায়ের বিষয়টা আমি দেখতেছি, আমি মায়েরা বুঝাইতেছি। আমার বিশ্বাস আমি মায়েরা বুঝাইলে মায়ের বুঝবো। যান আব্বা। আব্বা, আমার যত কিছুই কও না কেন, আমার সাফ কথা, আমি তো দুলা ভাই বিয়ে করতে পারবো না। মানে আমি যে কথা বলে কইতেছি একটু মনোযোগ দিয়ে শোন। আছে তোর ভাইবে না, ওর কথাটা একটা আবার চিন্তা কর। আজকে বোনের পোলাকে নিজের পোলাটা কি সারা জীবনকে রাস্তা একলা থাকবো? তোর তুলা ভাই যদি এখন যদি অন্য জায়গার থেকে বিয়ে করে একটা বউ আনে, ওই বউটা আইসা কি নিজের সন্তানের মতো মনে করবো? করবো না, ওর উপর অত্যাচার করবো। আসলে ওর যদি অত্যাচার করে তুই কি মেনে নিতে পারবি? কিন্তু আপা, রাতের কথা ভাইবা, তোমার মান সম্মানের কথা ভাইবা, যদি আমি দুলাবেরি বিয়া করি, পরে লোকজন তো আমারই খারাপ করবো। কত বুবু গেছে গা, এই সুযোগে আমি দুলাবেরি বিয়া করছি। মারে মানুষে কি করবো এটা চিন্তা করে তুই তোর ভাগিটা রাসেলের কথা চিন্তা করবি না? ও ছোট মানুষ, অন্য একটা বউ এসে যদি ওর অত্যাচার করে তুই সহ্য করতে পারবি? আমরা সহ্য করতে পারি না। ঠিক আছে, খালি তোমার কথা চিন্তা করে আর রাসেলের কথা চিন্তা করে আমি এই বিয়েতে রাজি হইতেছি। আব্বা, বিয়ের আয়োজন করো। আমি জানতাম আমি এসে কইলে আমার মাইয়া আমার ফিরাই দিব না, আমার কথা শুনবো। আমি তোর কথা অনেক খুশি হয়েছি, তুই কোন টেনশন করিস না মা।